তীরে দাঁড়িয়ে উপভোগ করছি এই প্রাকৃতিক সৌন্দর্য। আমার ডান পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হচ্ছে সোনাই নদী, যে নদীটি বাংলাদেশ এবং ভারত সীমান্ত দুইটা দেশকে দ্বিখণ্ডিত করেছে। ওই সাইডে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কিছু মানুষ কথা বলতেছে কিংবা খেলাধুলো করতেছে, ওখানে ইন্ডিয়ান মানুষেরা গোসল করতেছে, আবার এই সাইডে কিন্তু বাংলাদেশের মানুষেরা গোসল করতে দেখতে পাচ্ছি। তো এই নদীটার সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর, দুই সাইডে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা। আমার বা পাশে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ইন্ডিয়ান নৌকা চলে যাচ্ছে সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়িয়ে, এবং আমার এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিজিবির বর্ডার গার্ডের যে কিছু বোর্ড আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটাও অনেক সুন্দর। তো এই জায়গাটির লোকেশন হচ্ছে সাতক্ষীরা সদরের মধ্যে পড়ে তো নাকি, সাতক্ষীরা সদর গাড়াখালী গ্রাম। গাড়াখালী গ্রামের একেবারে শেষ প্রান্তে যে সোনা নদীটি রয়েছে, সেই সোনা নদীর পাশে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে অনেক দূর থেকে যে আজানের আওয়াজটা আসতেছে, এটা কিন্তু বাংলাদেশের আজানের আওয়াজ না, এটা কিন্তু ওই যে ইন্ডিয়ার এক মসজিদের আজান। আপনারা আস্তে আস্তে হয়তো শুনতে পাচ্ছেন যে দূর থেকে একটা বাতাসের শব্দের মধ্য দিয়ে আজানের একটা প্রতিধ্বনি ভেসে আসতেছে। এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটা মসজিদের আজান। তো যারা যারা এই সৌন্দর্যটা উপভোগ করতে চান, চাইলে এখানে আসতে পারেন। আমার মনে হয় যে আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, পানিগুলো অনেক স্বচ্ছ। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক হাঁস পানির উপর দিয়ে কত স্বাচ্ছন্দ্যভাবে ঘোরাফেরা করতেছে। যদিও আমার সাথে আজকে আছে আমার দুই ভাইপো, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাইটের পরিবেশটাও উপভোগ করছিলাম। তো যারা যারা এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে চান, তারা তারা সাতক্ষীরা সদর থেকে চলে যাবেন সোজা ঝাউডাঙ্গা বাজার। ঝাউডাঙ্গা বাজার থেকে সোজা চলে আসবেন পশ্চিম দিকে বেলেডাঙ্গা বাজার। আর বেলেডাঙ্গা বাজার থেকে একটু সামনে পশ্চিম দিকে গেলেই পাবেন এই গাড়াখালী। গাড়াখালীর পাশেই দেখতে পাবেন এই সুন্দর সোনা নদী। তো আপনারা আসলে আমার মনে হয় যে আপনাদের অনেক ভালো লাগবে। তো ধন্যবাদ।